হ্যালো ফ্রেন্ডস, আমরা শুনতে পাচ্ছি যে ধর্মতলায় তৃণমূলে যে ধর্ণা মঞ্চ রয়েছে সেখান থেকে আমরা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর একটি বক্তব্য আমরা শুনলাম। সেটা আমি একবার প্রথমে আরেকবার শুনে নিই। তারপর আমি সেইটা শুনে আমার যা মনে হলো সেই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাইকে বলছি যে এখন আজকে তৃণমূলের সাথে নয়, সে কিন্তু বাঙালি নয়, তার বাঙালিতে থাকার অধিকার নেই। কারণ এই লড়াইটা বাঙালির বাংলার মানুষের জন্য লড়ছে। এই বলে সে অর্থাৎ সবাইকে বলছি যে এখন আজকে তৃণমূলের সাথে নয়, সে কিন্তু বাঙালি নয়, তার বাঙালিতে থাকার অধিকার নেই। কারণ এই লড়াইটা বাঙালির বাংলার মানুষের জন্য লড়ছে। এই বলে সে অর্থাৎ মহুয়া মৈত্র বললেন যে যারা এই সময় তৃণমূলের সঙ্গে নয় তারা বাঙালিই নয়, তাদের বাংলায় থাকারই অধিকার নেই। এই কথাটাকে শুনে অনেকে কথাটাকে হালকাভাবে নিয়েছেন এবং বলছেন যে মহুয়া মৈত্র বলে দেবেন যে আমি বাঙালি কি বাঙালি নয়। কিন্তু আমার মনে হচ্ছে যে কথাটা যখন মহুয়া মৈত্রর মতন সাংসদ যখন বলছেন, আমরা জানি যে মহুয়া মৈত্র কিন্তু একজন বিদেশি শক্তির দ্বারা সাপোর্টেড একজন তৃণমূল সাংসদ। আমাদের ভারতবর্ষে এরকম লোক অনেকেই আছেন যাদেরকে কম্প্রাদার বলা হয়, যারা মূলত দেশের মধ্যে বসে বিদেশি শক্তির স্বার্থে কাজ করেন। কম্প্রাদার, বেঙ্গলে এই কম্প্রাদারদের সংখ্যা খুবই বেশি, যারা কিন্তু কাজ করছেন বিদেশি শক্তির হয়ে। এবং এরকমই আরেকজন বিদেশি শক্তির প্রতিভূ, এরকমই আরেকজনকে কিন্তু তৃণমূল এবছর রাজ্যসভার সাংসদ হিসেবে সিলেক্ট করেছে। আরেকজন কেউ আমরা জানি, ফলে এনাদের কথাকে কিন্তু হালকাভাবে আমরা নিতে পারি না। যখন মহুয়া মৈত্র বলছেন যে যারা এই মুহূর্তে তৃণমূলকে সমর্থন করছেন না তারা বাঙালি নয়, তাদের বাংলাতে থাকারই অধিকার নেই। বাংলা, প্রথম কথাই বাংলা নামে কিন্তু কোনো জায়গা নেই। হুকোমুখো হ্যাংলা বাড়ি তার বাংলা, তখন কিন্তু বাংলা বাড়ি ছিল, কারণ তখন বাংলা বলতে একটাই জায়গা, অবিভক্ত বঙ্গপ্রদেশ একটাই প্রদেশ ছিল। কিন্তু বর্তমানে তো পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ তো দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। পশ্চিমবঙ্গ তো কোনো স্বাধীন রাষ্ট্র নয় এবং কোনো রাষ্ট্রই নয়, এটা একটা অঙ্গরাজ্য এবং তার নামও বাংলা নয়। তৎসত্ত্বেও এরা জোর করে সেই জায়গাটার নামকে জোর করে বাংলা বাংলা বলে বলে মানুষের কানে বাংলা ঢুকিয়ে দিচ্ছে, বলছে যারা বাঙালি নয় এবং বাংলায় থাকার অধিকারও তাদের নেই। এই কথাটার সঙ্গে কিন্তু 1946 সালে যে গ্রেট ক্যালকাটা রাইটস যেটা হয়েছিল, গ্রেট ক্যালকাটা কিলিং বলে যেটা পরিচিত, সেই সময়ে যারা মুসলিম লীগার মানে যারা রাইটটা যারা ডাইরেক্ট অ্যাকশন শুরু করেছিল তাদের মানসিকতার সঙ্গে কিন্তু এই মানসিকতাটা একেবারে হুবহু এক। কারণ মুসলিম লীগাররাও চেয়েছিল যে কলকাতাটা কাফিরদের জন্য নয়, কারণ মুসলিম মেজরিটি বেঙ্গল প্রভিন্স অথচ হিন্দু মেজরিটি কলকাতা। ফলে ওরা কলকাতাটা নিয়ে নিতে চেয়েছিলেন এবং সেইখানে কলকাতা কাদের হবে না, কাফিরদের হবে না। তো সেই বিষয়ে মার্কোভিটস ক্লড, একজন ফ্রেঞ্চ অথর, যিনি হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া 1480 to 1950 এই বইটি যিনি এডিট করেছিলেন, সেই মার্কোভিটস ক্লডের একটা লেখা দি গ্রেট রাইটস অফ ক্যালকাটা, সেই সময়কার সেই লেখার একটা অংশ আমি একটুখানি পড়তে চাই। যেমন ধরুন, এখানে তিনি বলছেন যে although infinitely superior by organizing huge demonstrations, occupying the Maidan and using whatever state power it had at its disposal, the Bengal Provincial Muslim League was trying to stake its claim to Calcutta as the capital of a Muslim Bengal, which would be part of Pakistan, whose shape was still hazy at the time. A massacre was probably not the League's goal,
although one pamphlet circulating amongst Muslims warned of a general massacre amongst Muslims, general massacre of kafirs, infidels, that is Hindus. But the League's supporters did not shrink from using violence on a significant scale to advance their objectives. Although the use of violence by a minority against the majority could appear irrational to us, in the mindset of many Muslims at the time it was not so, because they considered the Hindus cowardly and effeminate and thought they were no match for Muslims in an open fight. As for the Hindu political parties, both Congress and the Mahasabha were bent on making a counter demonstration of their superior muscle power. মানে এখানেও কিন্তু বিষয়টা সেই একই রকম হয়ে গিয়েছে। ঠিক আজকে যে ভাষায় মহুয়া মৈত্র বলছেন যে যারা তৃণমূলকে সমর্থন করবেন না তারা বাঙালি নয়, তাদের বাংলায় থাকারই অধিকার নেই, সেই কথাটাই কিন্তু মুসলিম লীগ বলেছিল বাই অর্গানাইজিং হিউজ ডেমনস্ট্রেশনস। এখানেও কিন্তু ধর্ণা মঞ্চ, এখানেও কিন্তু সেই একই হিউজ ডেমনস্ট্রেশন হচ্ছে। অকিউপাইং দি ময়দান, এখানেও কিন্তু ধর্মতলা অকিউপাই করা হয়েছে। অ্যান্ড ইউজিং হোয়াট এভার স্টেট পাওয়ার ইট হ্যাড অ্যাট ইটস ডিসপোজাল, এখানেও কিন্তু তৃণমূলের কাছে যা স্টেট পাওয়ার আছে সেই স্টেট পাওয়ার ইউজ করে the Bengal Provincial Muslim League was trying to stake its claim to Calcutta. এখানেও কিন্তু তৃণমূল দেখুন বাংলার ওপর নিজেদের ক্লেমকে স্টেক করার জন্য যে বেঙ্গল আমাদের, কোনোভাবেই অন্য কাউকে আমরা ঢুকতে দেব না। মানে ডেমোক্রেসি গুলি মারো, আমাদের কোনো দরকার নেই, আমরা ডেমোক্রেসি মানি না, বেঙ্গল বিলংস টু তৃণমূল। তৃণমূল আর যারা তৃণমূলকে সাপোর্ট করবে না তারা বাঙালি নয়, তাদের বাংলাতেই থাকার অধিকার নেই। এই ভাষাটা এক্স্যাক্টলি মুসলিম লীগের ভাষা। আমি এটাই আপনাদেরকে পড়ে শোনালাম এক্ষুনি, এরকম আরও আমি পড়ে শোনাতে পারি, কিন্তু এক্স্যাক্টলি সেই পয়েন্ট টু পয়েন্ট মিলে যাচ্ছে। ডিমনস্ট্রেশন, তখনও ডিমনস্ট্রেশন, এখানেও ডিমনস্ট্রেশন, তখনও ময়দান অকিউপাই করে, এখানেও ধর্মতলা অকিউপাই করে, তখনও স্টেট পাওয়ার ফ্লন্ট করে, এখনও স্টেট পাওয়ার ফ্লন্ট করে, তখনও বলা হচ্ছে যে কাফিরস এন্ড ইনফিডেলস, জেনারেল ম্যাসাকার অফ কাফিরস, দ্যাট ইজ ইনফিডেলস, দ্যাট ইজ হিন্দুজ, এখানেও কিন্তু বলা হচ্ছে তাদের বাংলায় থাকারই অধিকার নেই। তাহলে হোয়াট অ্যাকচুয়ালি ডু দে ওয়ান্ট টু ডু? এটা কিন্তু আমাদের ভাবতে হবে যে যখন মুসলিম লীগের কথা, মার্কোভিটস ক্লড, এটা তো আমি নিজে পড়লাম, এটা তো আপনাদেরকে পড়ে শোনালাম। মার্কোভিটস ক্লড হচ্ছেন একজন ফ্রেঞ্চ অথর, আপনারা পড়ে নেবেন তার সম্বন্ধে। তিনি এডিট করেছেন একটা দি হিস্ট্রি অফ ইন্ডিয়া 1480 টু 1950, এই বইটা তিনি এডিট করেছেন এবং তাঁরই এটা পিস, তাঁরই লেখা। তিনি বলছেন যে হয়তো মুসলিম লীগের জেনারেল ম্যাসাকার করার ইচ্ছা ছিল না, কিন্তু তৎসত্ত্বেও এমন প্যাম্পলেট পাওয়া গেছে যেখানে কিন্তু লেখা ছিল, মুসলিমদের প্রতি ডিরেকশন ছিল, জেনারেল ম্যাসাকার অফ অল দি ইনফিডেলস, কাফিরস, দ্যাট ইজ ইনফিডেলস, দ্যাট ইজ হিন্দুজ, অর্থাৎ সেরকম প্যাম্পলেট ছাপা। আমি আমাদের ভারতীয় নিউজ পোর্টালের রেফারেন্সও দিতে পারতাম, কিন্তু তখন হয়তো কেউ কেউ মনে করতেন যে সেটা তো ভারতীয় নিউজ পোর্টালের রেফারেন্স, হয়তো সেটা বায়াসড। কিন্তু একজন ফ্রেঞ্চ অথর, বিদেশি অথরের, এই কারণেই রেফারেন্স দিলাম যাতে করে লোকের বিশ্বাসযোগ্য মনে হয়। তো একদম একই ভাষা কিন্তু আমরা শুনতে পাচ্ছি ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে। এই বিষয়টা সম্বন্ধে আমি সকলের মনোযোগ আকর্ষণ করার জন্য এই কথাটুকু বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ।